আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম মগরা ইউসুফদা পাখিদাদের পুকুরে। আজকে সেকেন্ড ডেট। প্রথম ডেটে মাছ খাইনি বলে তো ডিসকাউন্ট করে টাকা ডিসকাউন্ট করে ছিপ করে দিয়েছিল। তো আজকে কেমন মাছ খেয়েছে সেটা দেখাবো। তো চলুন নেটগুলো দেখায় আপনাদের। তো দেখতে পাচ্ছেন একটা টান হয়েছে, সেটার ভিডিও করার চেষ্টা করছি। এটা হচ্ছে 14 নম্বর সিটের দাদা। আজকে অনেকগুলো টান পেয়েছে, বাট প্রচুর টান মিস করেছে। তো নিজেই পরে স্বীকার করলো, সেটা ভিডিও দেখতে পাবেন। আর পুকুরের কথা বলে রাখি, পুকুরে মাছ কী পরিমাণ মাছ আছে এবং কী মাছ আছে, সাইজ আছে, যেগুলো আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো পুকুরের মাছ সব দিন সমান খানা, যেটা আমি আগেও বলেছি, ওয়েদারের উপরে ডিপেন্ড করে মাছের। তো একটা জিনিস, আপনারা শিকারীরা যারা সিট বুক করতে আসবেন, অবশ্যই ফোন করে পুকুর মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে তারপরে আপনারা সিট বুক করবেন এবং ছিপ ফেলতে আসবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। সব সিটের যে কটা সিট হয়েছে সেগুলো মাছ আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। মাছ যেগুলো হয়েছে সেগুলো দেখিয়েছি, যে সিটে মাছ হয়নি সেটাও দেখিয়েছি। তো ওই একটা কাতলা মাছ উঠছে, সেটার ভিডিও আপনারা দেখতে থাকুন। তারপরে নেটগুলোর ভিডিও আপনাদের সামনে আসবে। তো দেখতে থাকুন ভিডিওটা। হ্যাঁ, একটু ভালো আছে, একটু সাইজ বললাম না। দেখো শিকড় না নেয়। এই হাতে দিলে কোথায় দিল? এই একটা দাঁড়া, একটু রাখো। এই যে কাতলা সুন্দর গঠন তো। এই যে দাদা, তোমাদের কত নম্বর সিট গো? এটা কত নম্বর গো? 15 14 একটু উপরে তোলো, উপরে তোল। সিট হয়ে গেছে বুলদা, আসার আগেই মানে বৃহস্পতিবার জন্য অলরেডি সিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কত নম্বর সিট? এটা 8 নম্বর না 9 নম্বর? 9 নম্বর সিটের ছোট 9 নম্বর সিটের মাছ আজকে পাখিদাদের পুকুরে। এই যে শিকারি আমাদের বাবুদা, বিপুলদা। বাবুদা বলো, মাছ ধরে কেমন লাগলো? হ্যাঁ, মাছ ধরে ভালোই লেগেছে। সবাই আসুক। হ্যাঁ, আসতে বলছি সবাইকে, আসো। মাছ আছে তো? টুকটাক মাছ টান হয়ে যাবে, সারাদিন ব্যস্ত থাকতে হবে, অসুবিধা নেই কিছু। কই শিকারি, কি খবর? কেন? মাছ ভালো মাছ, সবচেয়ে বেশি মাছ খেপ গেলে, কিন্তু মাছ সব খুলে ফেলে একটু। এই নেটে দেখা যায় না মাছ, যদিও দেখা যাবে, চেষ্টা করছি। নেট মানে একদম সেই জাল নেটে নেটের মাছ দেখা যায় না। এইসব কাতলাগুলো দেখুন, সব সুপার সাইজের কাতলা। সাইজ সুপার বলবো না, মানে মোটামুটি কেজি 2 কেজি লাইনের কাতলা আছে। আর টোটাল কি বলো, মাছ কেমন খেলো? কেমন মাছ খেয়েছে ভালো, কিন্তু দোষ করেছে আমি সব খুলে ফেলেছি। মাছ খুলে ফেলেছো? মাছ খেয়েছিল প্রথমে, ওই দুপুরের ঝোলটাই খেয়েছিল ভালো। আচ্ছা, দুপুরের ঝোলটা খেয়েছিল, বৃষ্টির পরে আর খুব একটা মাছ মানে সেরকম ভালো, কিন্তু এরা মাছ সব খুলে ফেলেছে। ও আচ্ছা, দুপুর পরে সবে পুকুরে পজিশন ভালো আছে। আচ্ছা আচ্ছা, একটু মানে মোটামুটি ওয়েদারের জন্য, তাও ওয়েদারের জন্য, হ্যাঁ ওয়েদারের জন্য একটু হয়েছে, নালে ঠিক আছে। আমাদের এই বিকালে ঘন্টা 2-2.5 মাছ। তাই? হ্যাঁ, 2-2.5 ঘন্টায় মাছ খেয়ে গেছে। 2-2.5 ঘন্টায় খেয়ে গেছে। ঠিক আছে। এটা কত নম্বর সিট? এটা 17 নম্বর সিটে অনেক মাছ খুলেছে। মাছ খুলে গেল কেন? এইদিকে সবাই একই কথা বলছে। না, মাছটা খোলার টান হয়েছিল মোটামুটি? না, টান ভালো টান হয়েছে, পুকুরে যা মাছ আছে যথেষ্ট, ওটা কোনো ব্যাপার না। কোন দিন মাছ খেয়ে যায়, কোন দিন না খায়, সেটা একটা ওয়েদার ছিল। মাছটার মুভমেন্টটা, হিট একটু কম ছিল, বাইট প্রেশার কম ছিল, তার ফলে মাছ খুলি। ও মানে সেরকম ফোর্সে মাছ খায়নি। হ্যাঁ, সেটা মাছ খেয়েছে যথেষ্ট খেয়েছে। দাদাদের নেটটা একটু দেখাই। কাকা একটু নেটটা একটু তুলবেন। ওটা মাছ খেয়েছে নাকি? মাছ খেয়েছে।
না না না, একটু উপরে নিয়ে আসো। আরে বাস, এই যে নেটের উপর থেকে বুঝতে পারছেন, একটুখানি খুলে দেখো তাহলে বুঝতে পারবে। বাহ, অনেক মাছ। এই ওই ওই বাবুদার থেকেও তো সাইজের রুই প্রচুর আছে, প্রচুর এরকম সাইজের রুই, কাতলা, জাপানি পুঁটি সব ধরনের মাছ আছে। প্রায় 20-20টার উপর কাতলা আছে মনে হচ্ছে। ঠিক আছে, এই যে সব শিকারি দাদারা। আরে বাস, আপাতত এই যে বড় মাছটা, তো মাছটা তোলো, একটু মাছটা বের করে একটু হাতে না। হ্যাঁ, এই দিক দিয়ে রাখো। এই তো দেখো দেখো, দাঁড়া 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 হ্যাঁ। পরিষ্কার। এই যে আজকে বড় মাছ ইউসুফদার, প্রায় 4.5-5 লাইনের কাতলা। ঠিক আছে, সব খুলে ফেলেছে বুঝলি? এই দাদাদের ইন্ট্রোডাকশন দিতে হবে না, দাদাদের সাথে আমার তোমার আগে আমি চিনি। মাছ বলবো হ্যাঁ একটু তোলো। ঝাঁক যেরকম পেয়েছে তার সেরকম দেওয়া। হ্যাঁ একদমই তাই, যেরকম মাছ পেয়েছে। এই যে পুকুর মালিক দাদা নিজেই বলছে, যার যেরকম পেয়েছে সেরকমটা দেখাবো, কোনো বাড়ি চড়িয়ে বলার কোনো কেস নেই। এটা আমরাও বুঝি, কিন্তু মাছ খেয়েছিল গো, হ্যাঁ মাছ খাইছিল। কিন্তু মাছ সেরকম মাছ বলতে আমার এখান থেকে মোটা 5টা-6টা কেটে গেছে এই কাছে এসে। কাছে এসে এই তো মুশকিল। মাছ খাওয়াটা ভালো। যাক, তোমার ছিপ তো মানে সেই রিপেয়ার করেছো। এক নম্বরে ওইটা হচ্ছে 1 নম্বর সিট, তাই তো? 1 নম্বর সিটে দাদা একটু নেটটা দেখতো। যাও নেটটা দেখো। লোক তুলবে, লোক কিছু বলবে। মাছ হয়েছে, টান হয়েছে মোটামুটি? আমি বলতে পারবো না, টান হয়েছে মোটামুটি? হ্যাঁ মোটামুটি। আরে তুমি একটু তুলে দেখাও। তুলে দেখাও তোমাকে। খারাপ হয় আরে বাবা, একটুখানি উপরে তুলে দাও। না। আরে বাবা, এটা বড় গ্লাস কাপ আছে তো। আস্তে 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 আস্তে, আর এখন তোরা এরকম গ্লাস কাপ আছে মোটামুটি পুকুরে? বাকি কিরকম মাছ আছে? এরকম সাইজের মাছ প্রচুর আছে, এরকম সাইজের মতো অনেক আছে, অনেক আছে। আমি নিজে দেখেছি না, যারা দেখেছে তারাই বলবে। এই পাঙাশ হয়েছে, ভালো ভালো দুটো পাঙাশ, বড় একটা ই আছে। এই মাছটা একটু নেক দরকার নেই, ভাবে ধরো মাছটা ঠিক। হ্যাঁ বড় মাছ ধরেছে, ছোট পুকুর তো। আমিও চাই। এই যে বড় একটা মাছ হয়েছে, বল যাচ্ছিল মাছটা এক্ষুনি, বড়টা ব্যাস ঠিকই আছে। বাকি তো বলো পুকুরের রেজাল্ট কেমন? খুবই ভালো রেজাল্ট। আমার কাছে কথা হচ্ছে একটাই, যে আমার পুকুরে যদি 5টা কি 6টা সিট হয়, সেক্ষেত্রে 10,000 টাকা দিয়ে বসতে হবে। আচ্ছা দাঁড়া, ওটা নিচ্ছে। কটা সিট হয়েছিল? টোটাল হয়েছে 7টা, আচ্ছা 1400 টাকা করে নিয়েছি। আচ্ছা মানে যদি 10টা সিট হয় সেক্ষেত্রে 1000 টাকা করে নেব। আচ্ছা যদি 5টা কি 6টা সিট হয় সেক্ষেত্রে আমার 10,000 টাকা দিয়ে বসতে হবে। আচ্ছা আচ্ছা, মানে তোমার 10,000 টাকা পুরকি দিয়ে বসতে হ্যাঁ, মানে টোটাল 10টা সিট হলে তুমি পুকুর 1000 টাকা করলো 10টা সিট হলে। ঠিক আছে। এবার 10,000 টাকা কেউ কোনো দিয়ে, কেউ 5টা পার্টি যদি 2,000 টাকা করে দেয়, তাহলে তো পুকুর হ্যাঁ, চালাও। চালেও চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুকুরে দেখলেন কেমন মাছ খেয়েছে। আজকে পুকুরের সেকেন্ড ডেটে মোটামুটি যে কটা সিট হয়েছিল, কয়েকটা সিটে বাদে মোটামুটি সবাই মাছ খেয়েছে। হ্যাঁ চলে যাচ্ছি, এই দাদারা বসেছিল। তো এই হচ্ছে ঘটনা। তো বুকিং নাম্বার আমি দিয়ে রাখবো, যারা যারা বুক করতে চাইছেন। ইউসুফদা থাকবে, পাখিদার নাম্বার থাকবে, সেখান থেকে সিট বুক করে চলে আসতে পারবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পুকুরের টিকিট এখন 1000 টাকা। এবার অনেক সময় শিকারি যদি কম আসে, ধরুন 7টা সিট হলো, তখন সেই ক্ষেত্রে পাখিদাকে পুকুর মালিক যে থাকবে তাকে পুরো টাকাটা, পুরো 10,000 টাকা দিতে হবে। মানে ওনার 10টা সিটের রিকোয়ারমেন্ট থাকবে, যে 10টা সিট হলে উনি পুকুরে ছিপ ফেলতে দেবে। তো কেউ যদি ধরুন 7টা সিট এলো, তো তাদের কাছ থেকে তখন 1000 টাকাটা মানে ওই 10,000 টাকাটা 7 জনে ডিভাইডেড করে নিয়ে ছিপ ফেলতে পারবেন। এটা হচ্ছে তাদের একদম প্রাথমিক ক্রাইটেরিয়া। এবার যদি ধরুন 10টা সিট আসলো, তখন আপনারা 1000 টাকা করে থাকবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার পুকুরের এই পর্যন্ত। তো আজকে দেখলেন কেমন মাছ খেয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিশিং জগতে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।